ফের ওয়াকফ বৈঠকে তুলকালাম। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে সাসপেন্ড, মোট 10 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড। আপনাদের আরও একবার জানাবো, ফের ওয়াকফ বৈঠকে তুলকালাম। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে সাসপেন্ড, মোট 10 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই প্রথমবার না, এর আগেও আমরা দেখেছি ওয়াকফ বৈঠকে একাধিকবার তুলকালাম হতে, আর আজও তার অন্যথা হলো না। দেখো, ওয়াকফ বিল যেটি সরকার এনেছে সংসদে, তারপর সেটি একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে বিবেচনা করার জন্য। আর সেই কমিটি যতবার বৈঠকে বসেছে ততবারই আমরা দেখেছি রীতিমতো বিরোধী এবং শাসক দলের সাংসদদের মধ্যে বাদ বিতণ্ডা হয়েছে। এর আগেও আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো গ্লাস, কাঁচের বোতল, জলের বোতল ভেঙে ফেলেছিলেন, হাত কেটে গিয়েছিল তার। আর এবার আজকে আবারও সেই কমিটির বৈঠক ছিল এবং যেটা দেখা গেল যে দলের বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদদের সাসপেন্ড করা হলো। তারা চিৎকার চেঁচামেচি করার জন্য সাসপেন্ড করা হয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, মোট 10 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবং যার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যার মধ্যে রয়েছেন মোহাম্মদ জাভেদ, এ রাজা, আসাদুদ্দিন ওয়েসি, নাসির হোসেন, মহিবুল্লাহ, এম আব্দুল্লাহ, অরবিন্দ সাওয়ান্ত এবং নাদিমুল হক, ইমরান মাসুদ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 2 জন সাংসদ, শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, তার মধ্যে নাদিমুল হকও রয়েছেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক সহ মোট 10 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মূলত বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা যারা এই ওয়াকফ জয়েন্ট কমিটি, পার্লামেন্টারি কমিটির সদস্য, তাদের অভিযোগ যে কমিটির চেয়ারম্যান অর্থাৎ জগদম্বিকা পাল, তার নেতৃত্বাধীন যে কমিটি সেটি পক্ষপাতমূলক আচরণ করছে। তারা ওয়াকফ বিলটি জোর করে পাশ করাতে চাইছে এবং কমিটির যে পরামর্শ নেওয়ার বিষয়, সব রাজনৈতিক দলের সমস্ত পক্ষের বক্তব্য নেওয়া, তাদের এই কমিটি দেওয়ার পর তারা একটি সুপারিশ সরকারের কাছে রাখবে, সেখানে যথেষ্ট পক্ষপাতিত্ব করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আর এই কারণেই কিন্তু শোরগোল, আর যে শোরগোলের কারণে আজকে মিটিং চলাকালীনই মিটিং ভেস্তে যায় এবং 10 জনকে আজকের মিটিং থেকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রীতি। রাজীব, তোমার কাছে আরো একবার জানতে চাইবো, আজকে ঠিক কাদেরকে সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক ছাড়া? কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক ছাড়া 10 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে আজকের বৈঠক থেকে। তার কারণ তারা ওয়াকফ কমিটির যে সংসদীয় যৌথ কমিটি, তার মিটিং এ তারা সরব হয়েছিলেন, তারা চিৎকার চেঁচামেচি করছিলেন এবং সরকারের তীব্র সমালোচনা করছিলেন। সেই কারণেই তাদের সাসপেন্ড করা হয়েছে বলে খবর। যেটা জানা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক ছাড়াও রয়েছেন এই তালিকায় মোহাম্মদ জাভেদ, এ রাজা, আসাদুদ্দিন ওয়েসি, নাসির হোসেন, মহিবুল্লাহ, এম আব্দুল্লাহ, অরবিন্দ সাওয়ান্ত এবং ইমরান মাসুদ। অর্থাৎ মোট বিরোধী শিবিরের, যার মধ্যে কংগ্রেস, মিম সহ অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, মোট বিরোধী শিবিরের 10 জন সাংসদকে আজকের এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। আর এই জায়গাটায় জানতে চাইবো রাজীব, এই যে যতবার ওয়াকফ বিল নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বৈঠকে আমরা বারংবার তুলকালাম হতে দেখেছি, ঠিক কোথায় গিয়ে মতবিরোধ হচ্ছে শাসক দলের সঙ্গে বিরোধীদের? কোন জায়গাটা নিয়ে এতটাই মতবিরোধ হচ্ছে যে একটা এক্সট্রিম জায়গায় পৌঁছে যাচ্ছে বারংবার? দেখো, ওয়াকফ বিল সংসদে এনেছে সরকার এবং সেই ওয়াকফ বিল পাশ করাতে চাইছে সরকার। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই বিল পাশ করানোর ক্ষেত্রে সরকার যে পন্থা অবলম্বন করছে তার বিরোধিতা করছে বিরোধীরা। অর্থাৎ আলোচনা, পর্যালোচনা সঠিকভাবে করার পরে এই বিল নিয়ে সংসদে পাশ করানো হোক, এমনটাই দাবি বিরোধী শিবিরের। কিন্তু সরকার সেই দাবি মানছে না, মূলত এই অভিযোগ। এবং সেক্ষেত্রে কোনো মতেই এক পক্ষের বক্তব্য শুনে এই বিল পাশ করানো যাবে না। মূলত ওয়াকফ বিল যেটি, তাতে যে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের যে ওয়াকফ বোর্ড রয়েছে, তাদের সম্পত্তি এবং তাদের সম্পত্তির লেনদেন ইত্যাদি বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে চায়, এই অভিযোগ বিরোধীদের। আর এই হস্তক্ষেপ মানা হবে না। আজকের বৈঠকে জম্মু কাশ্মীর, মথুরা সহ বিভিন্ন জায়গার বিভিন্ন সংগঠনের বক্তব্য জানবার, তাদের বক্তব্য শোনার একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেই কিন্তু বিরোধীরা তারা আপত্তি জানান এবং সেই আপত্তির কারণেই কিন্তু শোরগোল, আর তারপরেই ভেস্তে যায় বৈঠক, সাসপেন্ড করা হয় বিরোধী সাংসদদের।
রাজীব, এর আগে যদি আমাদের মনে থাকে তাহলে আমরা দেখব এই ওয়াক অফ বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, বৈঠক হচ্ছিল, এবং ঠিক সেই সময় এমন একটা জায়গায় পরিস্থিতি পৌঁছে যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কাঁচের গ্লাস বোতলে তার হাতও কেটে যায়, এবং তারপর আবারও সেই একই ধরনের ঘটনার আমরা পুনরাবৃত্তি হতে দেখছি, কিন্তু সেই ওয়াক অফ বিল নিয়ে। একেবারেই যেমনটা তুমি জানালে, দেখো এর আগে আমরা দেখেছি এই ওয়াকফ বিল বিষয়ক যে যৌথ সংসদীয় কমিটি। রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আজ কি হলো? এই যে বৈঠকে যে আলোচনা হচ্ছিল, হঠাৎ করে কি পরিস্থিতি তৈরি হলো? দেখুন, আমি তো এই বিষয়ে অবহিত নই। যৌথ সংসদীয় টিমের বৈঠকে যদি তাকে সাসপেন্ড করা হয় বা কি ঘটনা ঘটেছে সেটা আমার জানা নেই। তবে সারা দেশের মানুষ, গোটা সমাজের মানুষ নির্বাচিত জনপ্রতিনিধিদের থেকে একটা নির্দিষ্ট সামাজিক অবস্থান এবং সংসদীয় রীতিনীতি প্রত্যাশা করেন। সেখানে যদি বিচ্যুতি কোনো ঘটে থাকে তাহলে তারা সাসপেন্ড করতে পারে, কিন্তু বিষয়টি আমার অজানা। কোন ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে সেটাও আমি জানি না। আপনি বললেন, শুনলাম, কিন্তু শ্রমিক বাবু, আপনি একটু কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটু শোনাবো। He is implementing someone's decision, ministry's decision here. He has reduced the JPC into fast. We protested. 10 minutes was adjourned. We came before the press and we have said about that. Now again, when the house has begun, we have already protested. And you know the famous Nishikant Dubey, who is famous for making everyone on suspension and removal. He has again suspended us. His proposal, and chairman has suspended all the opposition who are there. শ্রমিক বাবু সঙ্গে আছেন। আর শ্রমিক বাবু, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য হচ্ছে যে তারা আলোচনা চাইছেন, কিন্তু তাদেরকে সে আবারও সাসপেনশনের মুখে পড়তে হচ্ছে, এবং তার অভিযোগ নিশিকান্ত দুবের বিরুদ্ধে। দেখুন, নিশিকান্ত দুবে এখন পর্যন্ত অনেক সত্যের উদ্ঘাটন করেছেন, তো সুতরাং কোনো ব্যক্তিগত আক্রমণকে স্বাভাবিকভাবেই, তিনি আমাদের দলের সাংসদ, এমন ধরনের কোনো নিশিকান্ত দুবের ট্র্যাক রেকর্ড নেই যে তিনি অসংসদীয় কোনো কাজ করেছেন বা এমন কোনো অভিযোগ নিয়ে এসছেন যার কোনো বাস্তবের সঙ্গে যোগাযোগ নেই বা কোনো ভিত্তি নেই। প্রশ্নটা ব্যক্তি আক্রমণের নয়, প্রশ্নটা সংসদীয় রীতিনীতির, প্রশ্নটা একটা শিষ্টাচারের, এবং প্রশ্ন মিনিটসে যেখানে নির্দিষ্ট করা আছে কোনো বিষয় আলোচনা, সেখানে সেই বিষয়ে আলোচনা হয়। তার বাইরে থেকে কোন পরিস্থিতিতে কি দাবি উঠেছে এবং সাসপেনশন কিভাবে হয়েছে সেটা আমার দূর থেকে বলা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবেই যেটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মানতে হবে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম, রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আমি রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনলাম। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে আবারও তাদেরকে সেই সাসপেনশনের মুখে পড়তে হচ্ছে, কিন্তু তারা এই ওয়াক অফ বিল নিয়ে শুধু আলোচনা চেয়েছে। তাহলে আলোচনা করতে গেলে কেন বারবার তাদেরকে সাসপেনশনের মুখে পড়তে হচ্ছে? এবং শুধু তাই নয়, তার অভিযোগ নিশিকান্ত দুবের বিরুদ্ধে। একেবারেই, দেখো এই কমিটির যারা সদস্য তাদের মধ্যে সব দলের সাংসদরা রয়েছেন। যেমন একদিকে চেয়ারম্যান জগদম্বিকা পাল রয়েছেন, তেমন তার মধ্যে কিন্তু বিজেপির সাংসদরাও রয়েছেন। এক্ষেত্রে যেটা বিরোধীরা অভিযোগ করছেন যে বিরোধী পক্ষের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদের বক্তব্য শুনতে চাইছে না সরকার পক্ষ, এবং এক পক্ষ পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং সিদ্ধান্ত একতরফা নেওয়া হচ্ছে। কোথায় বৈঠক হবে, কি বৈঠকে আলোচনা হবে, বৈঠকের আলোচ্য সূচি কি, এই বিষয়গুলি সমস্ত দলের যে সদস্যরা রয়েছেন এই কমিটি তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা উচিত। কিন্তু সরকার পক্ষপাতিত্ব করছে, মূলত এই অভিযোগকে সামনে রেখে বিরোধীরা সরব হয়েছে। আর সেই সরবতার কারণেই তাদের কিন্তু সাসপেন্ড করা হচ্ছে বৈঠক থেকে। এর আগেও আমরা দেখেছিলাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল বৈঠক থেকে। আজকে আবারও কিন্তু একই ঘটনা ঘটলো, এবং আজকে শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, 10 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে আজকের বৈঠক থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।